গল্পের নাম ডাকঘরের পিছনের বটগাছ। সন্ধ্যা নামলেই গোটা গ্রাম যেন চুপসে যেত। বকুলপুর গ্রামের প্রাচীন ডাকঘরের পিছনে একটা বিশাল বটগাছ, যার নিচে কেউ দাঁড়াতে সাহস করতো না। লোকজন বলতো ওখানে নিমাই থাকে। নিমাই ছিল এক সময়কার ডাকঘরের কর্মচারী। 50 বছর আগে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এই ডাকঘরে। তখন থেকে এই গাছটা অশুভ হয়ে ওঠে। তরুণ সাংবাদিক অরুণ শহর থেকে এসেছে গ্রামে। রাত কাটাতে চাই এই ডাকঘরে একাই। ক্যামেরা, রেকর্ডার, টর্চ সব নিয়ে তৈরি। গ্রামবাসীদের সতর্কতা পাত্তা দিল না সে। রাত 11টা, বাতাস থেমে গেছে, গাছের পাতাও নড়ে না। হঠাৎ ঠান্ডা হাওয়ার ঝাপটা। ক্যামেরা নিজে নিজেই চালু হয়ে যায়। স্ক্রিনে এক ছায়ামূর্তি, অস্পষ্ট। তুই কেন আসলি? অরুণ ঘামতে শুরু করে। টর্চ ফেলেই ছুটে যায় দরজার দিকে, কিন্তু দরজা খোলা, তবুও বেরোতে পারছে না। এক অদৃশ্য দেওয়াল আটকাচ্ছে তাকে। বটগাছের দিকে তাকিয়ে দেখে ঝুলন্ত দেহটা ধীরে ধীরে নড়ছে। নিমাই, চোখ দুটো জ্বলছে। আমার কাজ শেষ হয়নি, চিঠিগুলো পৌঁছায়নি। অরুণ তখনই ব্যাগ খুলে চিঠিগুলো বের করে, যেগুলো ডাকঘরে ধুলোমাখা অবস্থায় সে পেয়েছিল। নিমাই এগিয়ে এসে এক এক করে চিঠি নেয়। তার শরীর হালকা হয়ে বাতাসে মিশে যায়। সকালে অরুণ অজ্ঞান অবস্থায় পড়ে থাকে ডাকঘরের সামনে। তার হাতের ক্যামেরায় ধরা আছে নিমাইয়ের শেষ মুহূর্ত। সেই দিন থেকে বটগাছে আর ভয় দেখায় না। তবে গ্রামের লোকজন আজও বলে, চিঠির দায়িত্ব যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে আত্মা শান্তি পায় না।